আমার ভাইয়ের নাম রিফাত। ওর ছোটবেলা থেকে একটা অভ্যাস বই পড়ার। সবসময় গিয়ে লাইব্রেরিতে বসে থাকতো। এমনকি ওর রুমের কোনো জায়গা বাদ নেই যেখানে বই নেই। তো একদিন ও লাইব্রেরি থেকে বাসায় আসার পথে দেখতে পেল কিছু ঘাসের মধ্যে একটা বই পড়ে আছে। যেহেতু ও মাঠ দিয়ে আসছিল তাই ওর নজরে পড়ল। তখন ছিল ভরা সন্ধ্যা, তাই বেশি একটা মানুষ ছিল না। ও বইটা পাওয়া মাত্রই কুড়িয়ে নিল। বইটার নাম ছিল আত্মাবন্ধী। ওর কাছে বইটা খুবই ইন্টারেস্টিং লাগে। বাড়ি এসে গেট লাগিয়ে পড়তে বসলো সেই বইটা। মা গিয়ে ওর রুমের গেট নক করলো আর বলল যে, কিরে রিফাত, নাস্তা খাবি না? তাড়াতাড়ি আয়। কিন্তু রিফাতের কোনো সাড়া শব্দ নেই। মা ভাবলো হয়তো প্রত্যেক দিনের মতো বই পড়ছে, তাই মা নিজেই নাস্তা নিয়ে আসলো ওর রুমে। অনেকক্ষণ গেট পিটানো হলো, কিন্তু ও গেট খুললো না। এক পর্যায়ে মা আমাকে ফোন করে এবং বলে যে তুই তাড়াতাড়ি চলে আয়। আমি আমার হাজবেন্ডকে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাই এবং গেট পিটাতে পিটাতে আমরা প্রায় অস্থির হয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে বাবা চলে আসে খবর পেয়ে এবং অবশেষে গেটটি ভাঙতে হয়। আমার এবং আপনাদের সবার মনে একটা প্রশ্নই যাচ্ছে, এত ডাকার পরেও যেহেতু গেট খুলেনি, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু না, গেট খুলে দেখলো যে রিফাত বই পড়ছে মনোযোগ দিয়ে, সেই আত্মাবন্ধী বইটা। কিন্তু এতক্ষণ ধরে গেট ধাক্কাধাক্কির শব্দ, এমনকি গেট ভাঙার শব্দ ওর কোনো প্রক্ষেপ হলো না। ও এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে পড়েই যাচ্ছে। বাবা খুব রাগ করেছিলেন সেই দিন। বাবা গিয়ে ওর সামনে দাঁড়ালেও ও বই থেকে চোখ সরাতে পারছে না। মানে বইটাও এত মনোযোগ সহকারে পড়ছিল যেন আশেপাশে কেউ নেই। বাবা গিয়ে সেই বইটাকে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। সাথে সাথে ওর ভেতরে কেমন যেন একটা পাগলামো দেখতে পেলাম। ওর চোখগুলো বড় বড় হয়ে গেছে। চোখ দিয়ে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরিয়ে যাবে, এমন রাগান্বিত চোখে বাবার দিকে তাকিয়েছে। মূলত ছোটবেলা থেকে আমাদের ঘরে বাবাকে আমরা সবচাইতে বেশি ভয় পাই। আমি আর রিফাত তো ছোটবেলায় বাবার সামনে কোনো কিছু আবদারি করতে পারতাম না। কোনো কিছু দরকার হলে মাকে দিয়ে বলাতাম। আর আজ সেই রিফাত বাবার সামনে এইভাবে চোখ গরম করে তাকিয়ে আছে। বাবা রিফাতকে দুগালে কষিয়ে দুটো থাপ্পড় মারে, আর এত জোরে থাপ্পড় মেরেছিল যে কেউ অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু রিফাতের কিচ্ছুই হলো না, বরং ও বাবার হাতটা এত জোরে মোচকে ধরলো যে বাবা চিৎকার করে উঠলো। আমরা সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। এত শক্তি ওর গায়ে কোত্থেকে আসলো? আমি গিয়ে ভাইকে বোঝানোর চেষ্টা করলাম। রিফাত আমাকে এত জোরে ধাক্কা মারলো যে আমি উড়ে গিয়ে দেয়ালে বাড়ি খাই এবং সাথে সাথে আমার ব্লিডিং শুরু হয়ে যায়। এক পর্যায়ে সবাই আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল এবং আমার 4 মাসের বাচ্চাটা মারা যায়। এরপর থেকে আমি আর বাপের বাড়িতে যেতাম না। কিন্তু আস্তে আস্তে রিফাতের পাগলামো আরো বাড়তে শুরু করে। ওর ভয়ে কেউ ওর সাথে কথা বলতে পারতো না। সারা দিন সে আত্মাবন্ধী বইটাই পড়তো। বাবা ছিঁড়ে ফেলেছে, তাও সে জোড়া লাগিয়ে সেই বইটাকেই পড়তো। তো বাবা একদিন আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এবং তাকে নিয়ে বাড়িতে আসে। ইমাম সাহেব রিফাতকে দেখে বললেন ওর উপর দুষ্ট জিন ভর করেছে, আর সেই আত্মাবন্ধী বইটা আর কারো না, জিনের বই।